গেল ২৭ মে বুধবার ভোরে একসঙ্গে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর ৮ দিন হাসপাতালে উদ্বেগ উৎকণ্ঠা। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রোগী নিয়ে স্বজনদের মাঝে দেখা দিয়েছে শঙ্কা। মামলার অগ্রগতি জানতে মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনা মডেল থানায় আসেন মৃত ৬ নবজাতকের পরিবারের সদস্যরা। এ সময় তারা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এটার একটা শাস্তি নিশ্চিত করতেই হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা ময়নাতদন্তকরণ যেটাই বলেন আইনের জন্য যা করা দরকার বিচার ব্যবস্থার জন্য সকল ক্ষেত্রে আমরা প্রস্তুত। বাবা হিসাবে আমি একটাই দাবি করতে পারি এই সরকারের কাছে, এই রাষ্ট্রের কাছে, যে আমার এই যেই ঘটনাটা ঘটছে এই ঘটনার যেন সুষ্ঠু তদন্ত হোক আর সুষ্ঠু বিচার হোক। রমনা থানার ওসি জানান ৬ নবজাতকের মৃত্যুর দিনই মামলা দায়ের করা হয়। সেই মামলার অগ্রগতি জানতেই থানায় এসেছেন পরিবারের সদস্যরা। মামলার তদন্ত এখনও চলমান। মামলা হওয়ার পরে তারা মামলার অগ্রগতি এবং আমরাও তাদের কাছে যে জিজ্ঞাসাবাদ ঘটনার রাত্রে এবং ভর্তি হওয়ার পর থেকে যে মামলার বিষয়গুলো ছিল এগুলো খুঁটিনাটি বিষয়ে আমরা তাদের সাথে কথা বলছি, এই জন্যই তারা এসেছে। এদিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ৮ দিনে মৃত ৬ শিশুর পোস্টমর্টেম হয়নি, যা মামলার তদন্তে ব্যাঘাত ঘটাবে। পরিবারের উচিত ময়না তদন্ত করানো। এটা মামলা হয়েছে, তদন্ত হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে আর পুলিশের পক্ষ থেকে এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তদন্ত হচ্ছে। পোস্টমর্টম না হয়ে থাকলে আসলে মামলার ক্ষেত্রে এটা বাধার সৃষ্টি হয়। এটা গার্জিয়ানদের উচিত যেন পোস্টমর্টমটা করায় নেয়। পোস্টমর্টম ছাড়া যদি কোনো মামলা হয় বিচার কাজের এক পর্যায়ে এটার বেনিফিটটা আসামি পক্ষ পেয়ে থাকে, তো সেই জন্য পোস্টমর্টম করে ফেলা উচিত। এই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ৩ জুন জমা দেওয়ার কথা রয়েছে। ফেরদৌস রহমান, এখন, ঢাকা। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে।